20,000 টাকা দিয়ে বিজ্ঞাপন দিলাম সম্ভ্রান্ত পরিবারের একমাত্র মেয়ের জন্য পাত্র চাই। 4-4টা পত্রিকা বিজ্ঞাপন দিয়েছি, তারপরেও একটা কলও আসলো না। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের ভিতরে খোঁজ করলেই তো একটা ভালো ছেলে পাওয়া যেত। তা না, তুমি কি করলে? পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়ে দিলে। এখন আমাদের দেখা ছেলে যদি এরকম করতে পারে, তাহলে বিজ্ঞাপনের থেকে পাওয়া ছেলে কিরকম হবে সেটা একবার ভেবে দেখেছো? দেখেছি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা সবাই জানে আমার অঢেল সম্পদ, প্রচুর টাকা পয়সা, সম্পত্তির মালিক আমি। সেই লোভেই তারা আমার মেয়ের জন্য আসবে। আমি তো সেটা চাই না। তো বিজ্ঞাপনে দেওয়া ছেলে ওরা তো এসব দেখে আসবে না, এমনি এমনি আসবে। সুতরাং যেটাকে ভালো লাগবে ওকে, ভালো লাগবে না টাটা বাই বাই। হাজারটা কথার পরেই তো সিলেক্ট হবে। তোর কি মত? আমি আর কি বলবো, তোমাদের যেটা ভালো মনে হয় সেটা বলো। আমার নাম রফিক, আমি ফ্রান্সে থাকি। ফ্রান্স থেকে? আপনি কি বাই এনি চান্স পত্রিকায় বিজ্ঞাপন দেখে কল দিয়েছেন? একদম ঠিক বলেছেন, পত্রিকা থেকে আপনার ফোন নাম্বারটা পেয়েছি। আপনার নাম শাবানা, বাবা মা বেঁচে আছেন, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং হালকা সাদা, আপনি কথা বলতে ভালোবাসেন, ঠিক বলেছি? জি, তবে আপনাকে একটা জিনিস বলা দরকার। তার কোনো দরকার নেই। আপনি ডিভোর্সি, গরিব, বড়লোক, যা খুশি হন তাতে আমার কোনো আপত্তি নেই। আমি আসলে ভেতরের মানুষটাকে দেখতে চাই, তার সঙ্গে কথা বলতে চাই, তাকেই দেখতে চাই। হাউ সুইট, আপনি তো বেশ ভালো মানুষ। আমি নিজে ভালো মানুষ কিনা জানি না, তবে আমি সবার সঙ্গে আসলে ইজিলি মিশতে চাই। মানে যত ভালো মানুষের সঙ্গে আমি উঠা বসা করবো, যত মিশবো, নিজের ভালো হওয়ার সম্ভাবনাটাও বেড়ে যায়। এটা খুবই সুন্দর চিন্তা। বাই দ্য ওয়ে, ফ্রান্সে কোথায় থাকেন আপনি? আমি ফ্রান্সে প্যারিসে থাকি। ওয়াও, প্যারিসে? প্যারিস অনেক সুন্দর জায়গা, তাই না? হ্যাঁ, খুবই সুন্দর। এই আমাদের এই দেশের মধ্যে এত ট্রাফিক জ্যাম নেই, এত ময়লা আবর্জনা নেই, খুব পরিষ্কার ঝকঝকে দেশ, সুন্দর আকাশ, পরিষ্কার। কালকে আপনি ফ্রি আছেন? কালকে আপনি আসবেন? আগামীকালকে কোথাও বসা যায় নিরিবিলি খোলামেলা কোনো জায়গায়? আচ্ছা, প্রবলেম নেই। কোথায় দেখা করব?